আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আফটার ইফেক্টসের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। মূলত আমি আগের ভিডিওগুলোতে মূলত ফটোশপ, ক্যাপকাট এবং আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা আছে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম। আজকের থেকে শুরু হলো আমাদের আফটার ইফেক্টসের এপিসোড। আফটার ইফেক্টস কিন্তু একটা মূলত আমাদের কম্পোজিশন নিয়ে কাজ করে। আমরা যদি আমাদের আফটার ইফেক্টসটা ওপেন করি, এখান থেকে আমরা আগে ওপেন করে নিয়ে তারপর দেখতেছি কিভাবে এটি কাজ করে। আজকের ভিডিওতে মূলত আমাদের ইন্টারফেস নিয়ে আর কথা বলবো, কারণ অ্যাডোবি আফটার ইফেক্টস কিন্তু ইন্টারফেসটা অনেক জটিল মনে হয়, কিন্তু আসলে কিন্তু তা না। ইন্টারফেসটা কিন্তু অনেক সহজ আর আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো যদি আফটার ইফেক্টসে মূলত আমাদের যে ইয়েটা আছে, আমাদের মূলত কম্পোজিশন নিয়ে কাজ করতে হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যেমন দেখছিলাম যে আমাদের আমাদের যেটা এডিটিংয়ে কাজ করে, এটা কিন্তু ভিডিও নিয়ে কাজ করতে হয়। আর এটা মূলত আমাদের যে প্রজেক্ট প্যানেলের যে আছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হয় এটি নিয়ে। আমরা মূলত কম্পোজিশন নিয়ে কথা বলবো, কারণ কম্পোজিশন দিয়ে আমাদের এটা কাজ করে। আমাদের এখানে যে আফটার ইফেক্টস সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে 2-3 ধরনের কাজ করতে পারি। যদি আমরা আগে কোনো কাজ করে থাকি তাহলে এখান থেকে আমাদের রিসেন্ট যে কাজগুলো আছে, আমি যেমন অনেকগুলো কাজ করছি, সেখানে এই কাজগুলো দেখাচ্ছে যে আমাদের কোথায় আছে, কি সমস্যা, ঠিক আছে, কত নাম, কোন প্রজেক্টে রাখছি, সেইগুলো আমার এখান থেকে দেখাচ্ছে। আমরা মূলত যেহেতু নতুন করে শুরু করব, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট নিতে হবে। আমরা প্রথমে যেটা করবো সেটা হলো আমাদের নিউ প্রজেক্ট নিতে হবে। আমাদের যে এখানে নিউ প্রজেক্ট আছে, যদি আমাদের প্রজেক্ট আগে কোনো কাজ করা থাকে, সেই কাজ করা প্রজেক্টে যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাদের কি করতে হবে, ওপেন প্রজেক্টে যেতে হবে। ওপেনে যে আমরা আগে কাজ করে যেটা সেভ করে রাখছি সেটাতে যখন কাজ করব, তখন আমরা সেটা আমাদের ওপেন প্রজেক্ট গেলে আমরা সেই প্রজেক্ট নিয়ে সেখান থেকে কাজ করতে পারবো। আর যদি আমরা একদম নতুন করে কাজ করতে থাকি তাহলে অবশ্যই আমাদের এটা নিউ প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্ট নিয়েই আমাদের এটা কাজ করতে হবে, ঠিক আছে। মূলত যখন আমরা এটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের এখানে এই যে নিউ যে লেখা আছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো আমাদের এখানে সামনে। এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। আমরা মূলত আজকে আমরা ইন্টারফেস নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব অন্য বিষয় নিয়ে। এখান থেকে আমরা যেটা দেখব, প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের প্রজেক্ট প্যানেল, ঠিক আছে। আমাদের এইগুলো হচ্ছে এক একটা প্যানেল, ঠিক আছে। এই যে এখানে এইগুলো হচ্ছে একটা প্যানেল। এটা হলো আমাদের প্রজেক্ট প্যানেল, এটা টাইম লাইনের যে প্যানেল আছে সেটা, ঠিক আছে। এখানে যেটা আছে এটা আমাদের যে নিউ কম্পোজিশন তৈরি করব সেটা, আর এটা আমাদের যদি আমরা ফুটেজ থেকে আমরা করতে চাই তাহলে সেই ফুটেজের এটা। এখান থেকে আমাদের উপরে যেটা আছে এটা আমাদের ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এখান থেকে যে ডিফল্ট, এখানে আমাদের কিন্তু অনেকগুলো মুড আছে এখানে। আমাদের এখানে মূলত আমাদের ডিফল্ট মুডে আমরা রাখছি, কারণ ডিফল্ট মুডে আমরা কাজ করব। কারণ যখন আমরা ইয়াতে কাজ করব তখন আমরা কিন্তু এই ডিফল্ট মুডে আমাদের যে ইয়াটা আছে সেখান থেকে আমরা কাজ করব। এখান থেকে অনেক সময় দেখা যায় আমাদের টাইম লাইন, আমাদের প্রজেক্ট ম্যানেজ কিংবা আমাদের সবগুলো যখন হারিয়ে যায়, তখন আমরা এখান থেকে যদি রিসেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই যেটা হারিয়ে যাবে সেটা কিন্তু আমাদের পুনরায় আবার চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে কোনো প্যানেল হারিয়ে যায় তাহলে আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমাদের যে প্যানেলগুলো এখানে প্রয়োজন, ঠিক আছে, সেই প্যানেলগুলো এখান থেকে নিয়ে আসতে পারবো। যদি আমাদের একটা মনে করি আমরা একটা আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে সেটা আমাদের হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যাওয়ার পরে এখানে যে আমাদের ওয়ার্ক স্পেস আছে সেখান থেকে আমরা যে রিসেন্টে যদি আমরা রিসেন্ট অল প্যানেল, ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেগুলো আবার পুনরায় চলে আসবে, ঠিক আছে। আমাদের যে এরকম এখন আছে এরকমভাবে চলে আসবে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখছিলাম যে এখানে আমাদের যেমন আমাদের ইনপুট করতে হয় প্রজেক্টের যে কোনো প্রজেক্ট, ভিডিও হোক, অডিও হোক, ইমেজ কিংবা কোনো টাইটেল যখন আমরা করি তখন কিন্তু এখান থেকে আমরা এটা ইনপুট করতে পারি। এখান থেকেও আমরা সেম কাজ করতে পারি। এখান থেকে 3-4 ধরনের ভাবে ইনপুট করা যায়। সেটা হলো প্রথমে যে ফাইলটা আছে, এই ফাইল থেকে আমরা এখান থেকে ইনপুট গেলে ইনপুট থেকে ফাইল, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডারে যে ভিডিওটা রাখছি সেখান থেকে আমরা এখানে ইনপুট করতে পারবো, ঠিক আছে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমরা এখান থেকে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে ইনপুট আছে, ইনপুট থেকে ফাইল, ঠিক আছে।
এইভাবে কিন্তু আমরা ইনপুট করতে পারি। আবার যদি মনে হয় যে না আমি এরকমভাবে করব না, আমি ড্রাগ করব, তাহলে এখান থেকে আমি এটা অন করে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যদি এই যে এরকমভাবে আমাদের ফোল্ডারটা কই এখান থেকে এই যে এখান থেকে যদি আমি এইভাবে ভিডিওটা ড্রাগ করে দিলে এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু সেগুলো একটা একটা করে ইনপুট হয়ে যাবে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমরা ইনপুট করতে পারি আমরা 4-5 ধরনের ইনপুট করতে পারি। সো ইনপুট করার পরে এটা তো আমরা দেখলাম, আমরা যে ইয়াটা হচ্ছে কীভাবে ইনপুট করতে হয় সেটা দেখলাম। সো আমরা এখান থেকে যদি আরও কিছু কাজ আছে, সেটা হলো যে আমাদের যে টাইম লাইন আছে, আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখেছি যে ওই আমাদের যে টাইম লাইন আছে সেই টাইম লাইনের উপরে নিচে আমরা সাজাতে পারি, কিন্তু এখানে উপরে নিচেভাবে সাজাতে পারবো না। এখানে আমাদের কাজ করতে হবে কীভাবে, কম্পোজিশন আকারে। সো আমাদের যখন কম্পোজিশন আকারে কাজ করব তখন কিন্তু আমাদের এই কম্পোজিশন নিয়েই মূলত কাজ করতে হবে। এখান থেকে যদি আমরা এখান থেকে উপরের যে বারগুলো আছে সেটা যদি দেখি, এখানে স্ক্রিপ্ট যেটা আছে ডিফল্ট রিভিউ, এখান থেকে কিন্তু আমরা যে কোনো মুডে আমরা এটা তৈরি করতে, যদি স্ক্রিনটা স্মল করতে চাই তাহলে স্মল স্ক্রিন, আমার যেমন অন প্যানেল দেওয়া আছে, আমরা অ্যানিমেশনের কাজ করতে চাই অ্যানিমেশন, এসেনশিয়ালের কাজ করতে চাই এসেনশিয়াল, যেটা আমি কাজ করতে পারবো সেই মুডে আমি ক্লিক করলে কিন্তু সেই মুডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই সাইডে যেমন আছে এখানে টাইমলাইন, এখানে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের যে যখন আমরা কিফ্রেম তৈরি করব তখন কিন্তু আমাদের কিফ্রেমের যে কাজগুলো আছে সেটা এখান থেকে করা যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা করতে পারবো, যখন আমরা কিফ্রেমের কাজ করব তখন এখান থেকে করতে পারবো। এই পাশে যদি আমরা দেখি এই প্যানেলটা যদি আমরা এইদিকে তাকাই তাহলে কিন্তু এই প্যানেলটা আমরা দেখতে পারবো, সেটা হলো আমাদের যে অনেক সময় আমাদের অডিও নিয়ে কাজ করতে হয়, তখন আমরা অডিও যেটা আছে এই অডিও নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে আছে ইফেক্ট অ্যান্ড প্রিসেট। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের মূলত আমাদের কাজ করতে হয়, অনেক কাজ আছে এটা নিয়ে। আর মূলত আমাদের যে আফটার ইফেক্টস আছে অনেক সময় আমাদের এই ইফেক্টসগুলো মনে করেন যে প্রত্যেকটা সময় আমাদের ইফেক্টসগুলো প্রয়োজন হবে। সো আমরা এখান থেকে দেখতেছি। আবার অ্যালাইনমেন্ট যেটা আছে, যখন আমরা অ্যালাইন করব তখন আমরা এই অ্যালাইনমেন্টের সম্পর্কে দেখব। এই বিগত এগুলো যখন আমরা কাজ করব কাজের মাঝে মাঝে এগুলো আমরা দেখে দেখে নিয়ে কাজ করতে পারবো। সো আমরা এখন একটা কম্পোজিশন ক্রিয়েট করব। এখানে কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হলো যে এখানে আমাদের অনেকগুলো টুল আছে, এই টুলগুলো দিয়েও কিন্তু আমাদের আফটার ইফেক্টসে অনেক সময় কাজ করব। সো আমরা এখন একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। সো নিউ কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আমরা যেহেতু শুরুতে কাজ করতেছি তাহলে অবশ্যই আমাদের এই নিউ যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশনটা ক্রিয়েট করতে হবে। সো আমরা এখান থেকে এই যে নিউ যে কম্পোজিশন আছে সেই নিউ কম্পোজিশনে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে করতে পারবো। আবার যদি এখান থেকে নিউয়ে যাই, এই যে নিউ, ঠিক আছে, এই নিউ থেকে যাই, এই যে নিউ প্রজেক্ট আছে সেই নিউ প্রজেক্ট থেকেও আমরা কম্পোজিশন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সো আমাদের যেহেতু সামনেই আছে তো আমরা এখান থেকে ক্রিয়েট করছি। আমরা এই কম্পোজিশনে এখানে ক্লিক করার পরে একটা পপ আপ ওপেন করবে আমাদের এখানে। আমাদের এই অ্যাডোবি আফটার ইফেক্টস বলতেছে যে আপনি আসলে কী ধরনের কাজ করতে চান, কতটুকু রেজলিউশন আছে, কোন পিসিতে কাজ করতে চান, সেইগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সো আমার এখানে যদি আমরা দেখি, এখানে প্রথমে যেটা আছে সেটা হলো বেসিক। ঠিক আছে, বেসিকের মধ্যে আমাদের যেমন আছে পিসেট, আমরা কোন পিসেটা কোন ফ্রেমে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা যেমন এখানে আছে 19, 20, 1080 এরকম একটা রেজলিউশনে কাজ করতে চাচ্ছি। সো আমি এখান থেকে কিন্তু আরও পরিবর্তন করতে পারবো। এখানে যদি আমরা এই যে ড্রপডাউন আছে, ড্রপডাউনে ক্লিক করলে আমাদের কতটুকু পিসেট কী কী আছে আমরা কিন্তু এখান থেকে সবগুলোই দেখতে পারবো। আমি মূলত এইচডিতে কাজ করছি, এই জন্য এইচডি এখানে দিয়ে রাখছি আমি এটা। ঠিক আছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে আমার যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি কিন্তু ততটুকু এখান থেকে নিতে পারবো। তো এইচডি আমি 25 ফ্রেমে কাজ করছি। ঠিক আছে, এইচডি 19, 20 এবং 1080তে কাজ করছি, সেটাই এখানে আছে। সো তারপরে আছে আমাদের মানে এই যেটা আমরা হাইট এবং ওয়েট যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে রাখছি। এখান থেকে আমরা ডিফল্টভাবে সাজিয়ে নিতে পারবো কিন্তু। ঠিক আছে, তারপরে এখানে নিচে যেটা আছে, ঠিক আছে, পিক্সেল, এইটা আমাদের কত পিক্সেলে তারপরে কাজ করব স্কোয়ারে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে আমরা অনেকগুলো ফ্রেম আছে, পালস আছে, তারপরে D1, DB, NTS যেটাই আছে এখান থেকে আমরা কাজ করবো। আমাদের তো আমাদের ডিফল্টভাবে রাখছি, কারণ এখানে অনেক সময় আমাদের কম্পিউটার যদি মানে লো রেজুলেশন হয় তাহলে কিন্তু অনেক সময় আমাদের এটা কাজ করতে সমস্যা হবে। এই জন্য আমরা যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন, আমার যেহেতু আমার কম্পিউটারটা সেরকম হাই না, সো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে কাজ করব এখানে।
সো আমাদের ফ্রেম রেট যেটা দেখতেছি, তারপরে যেটা আছে ফ্রেম রেট আমরা 25-এ কাজ করতেছি, আমরা 30-60 পর্যন্ত কাজ করতে পারবো। সো আমাদের মনে হয় যে আমার লো কম্পিউটারের জন্য আমি 25 দিয়ে রাখছি এখানে, ঠিক আছে। এখান থেকে 25 দিয়ে রাখছি। অন্য কোন ইয়াতে কিন্তু এখানে যেগুলো আছে যে 120 যেটা আছে এখানে বড় বড় জিনিস আছে সেগুলো আমি দেইনি, কারণ আমি এখানে আমার কম্পিউটারটা যেরকম আমি সেরকমভাবে সাজিয়ে রাখছি। এখন রেজুলেশনের এখানে যদি আমরা দেখি, রেজুলেশনের এখানে আমার এখানে বলছে ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার, ঠিক আছে। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা নিয়ে, আমার কম্পিউটারটা আমি তো বলছি আগেই যে এটা আমার লো কম্পিউটার, যার কারণে আমি এখান থেকে থার্ড দিয়ে রাখছি, মানে ইয়াতে আমি থার্ড দিয়ে রাখছি। এখানে রেজুলেশন দেখাচ্ছে যে কত বাই কত kbps, এবং 8 বিটে কাজ করতেছি আমি, 8 বিট ফ্রেমে। তারপর স্টার্ট টাইম রেট, এই যে এটা হলো টাইম কোড, ঠিক আছে। আমাদের টাইম কোডটা কত হবে, ঠিক আছে, আমরা সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে ডিউরেশন, ঠিক আছে। এই যে ডিউরেশন যেটা আছে আমাদের এখানে, এই যে ডিউরেশনটা কত সেকেন্ডের হবে, আমাদের এটা হচ্ছে ঘন্টা, ঠিক আছে। এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড, এটা ন্যানো সেকেন্ড, ঠিক আছে। আমাদের যেটা আমরা কত সেকেন্ডে এবং কত ন্যানো সেকেন্ডে, কত মিনিটে আর কত ঘন্টায় করতে যাচ্ছি। আমরা যেহেতু কম্পোজিশন নিয়ে কাজ করব, এখানে কিন্তু আমাদের আফটার ইফেক্টসে মূলত আমাদের কম্পোজিশন নিয়ে কাজ করতে হয়। সো কম্পোজিশন নিয়ে যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম নিয়ে কাজ করতে হবে। যদি আমরা লঙ্গার ভিডিও নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আফটার ইফেক্টসে আমরা লঙ্গার ভিডিও নিয়ে কাজ করতে পারবো না, কারণ অনেক সময় আমাদের লঙ্গার ভিডিও নিয়ে কাজ করতে হয়। যে ভিএফএক্সের কাজ যখন হয় তখন আমরা দেখা যায় যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমাদের ভিএফএক্সটা তৈরি করতে হয়, ঠিক আছে। তখন আমরা দেখি যে আমাদের ভিএফএক্স যদি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা করতে চাই, কিংবা 1.5 ঘন্টা কিংবা 30 মিনিট করতে চাই, তখন কিন্তু আমাদের ওইটা হয় না। কারণ ওইটা হবে না কি জন্য, কারণ ওইটা আমাদের কম্পিউটারে ল্যাগ করবে কিংবা কোনো প্রজেক্টে কাজ করতেছে। আমরা আফটার ইফেক্টসে মূলত 10 সেকেন্ড 20 সেকেন্ডের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সগুলোই আমরা কাজ করব, ঠিক আছে। তারপরে নিচে যেটা আছে, এখানে নিচে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে কম্পোজিশনটা তৈরি করছি তার ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো এখান থেকে যেমন আইড্রপার টুল আছে, এখান থেকেও আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো বাইরের থেকে, ঠিক আছে। সো আমরা যেহেতু এখানে রাখছি ইয়েলো, ঠিক আছে, এখানে ইয়েলো কালার রাখছি। আমরা যদি এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু হোয়াইট দিতে পারবো, ব্ল্যাক দিতে পারবো, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো। তো মূলত আমাদের যে কাজটা আছে সেটা আমাদের ব্ল্যাক দিয়ে কাজ করতে হয়। সো আমি এটা মানে আমার যত পরিষ্কার দেখা যায় আমি এখান থেকে হোয়াইট একটা কালার নিচ্ছি, হোয়াইট কালার নিলাম। এই যে আমাদের এখানে কিন্তু হোয়াইট কালারটা শো করলো, ঠিক আছে। আমাদের আমাদের যে সেটিং আছে, বেসিক যে সেটিংটা আছে, সেই বেসিক সেটিংয়ের মধ্যে আমরা যে কাজগুলো করলাম আমরা মনে হয় এখন সবগুলোই পারবো। এখান থেকে আমাদের নিউ সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, আমাদের নিউ প্রজেক্টে কীভাবে কাজ করতে হয়, কম্পোজিশন কীভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। তারপর এখানে আছে যেমন অ্যাডভান্স, ঠিক আছে। অ্যাডভান্সে যদি কোনো কাজ করতে চাই তাহলে এখান থেকে যেটা আমার প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের অ্যাডভান্স লেভেলের লিমিট হচ্ছে 128, ঠিক আছে। এটা আমাদের অধিকাংশ কাজ করে না, কারণ অ্যাডভান্স লেভেলের কাজ আমাদের যে কম্পিউটার সেটা দিয়ে করা সম্ভব হয় না অনেক সময়। আমরা যদি 3D অ্যানিমেশনে কাজ করতে চাই, ঠিক আছে, ক্লাসিক 3Dতে কাজ করতে চাই, এখান থেকে 4D এবং 3D আছে, তখন আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংটা এখান থেকে এই যে আমাদের যে রেন্ডার রেট সেটা নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। সো তারপরে আমরা এখানে উপরের দিকে যদি তাকাই যে আমাদের যে কম্পোজিশন যে নাম আছে, এখান থেকে আমরা একটা কম্পোজিশনের নাম কিন্তু দিতে হবে। সো এটা ভুলে গেছিলাম বলতে। সো এখানে আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারবো। আমরা যদি দিই যে আমরা যেরকম নাম আছে আমি সেরকম একটা নাম দিলাম, এখান থেকে আমি এটা একটা নাম দিলাম, যে ABS ট্রেক একটা নাম দিলাম, এটা হলো আমাদের কম্পোজিশনের নাম। তো কম্পোজিশন নাম দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে যদি করি, এখান থেকে ওকে যদি দেই, এই আমার কিন্তু এখানে একটা কম্পোজিশন কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে যে কম্পোজিশন একটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমাদের এখান থেকে চলে আসছে, ঠিক আছে। আমাদের কম্পোজিশন এখানে ক্রিয়েট হয়েছে। আমরা কম্পোজিশনে যদি আমরা প্রজেক্ট প্যানেলে দেখি তাহলে কিন্তু আমাদের এই কম্পোজিশনগুলো ক্রিয়েট হয়ে গেছে, এবং আমার যে এই পাশের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু অন্ধকার ছিল, এখন কিন্তু আমাদের এটা আলোর দিকে চলে আসছে, মানে আমাদের এইখানে আমাদের সবগুলো অন হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি সবগুলোই আমাদের অন হয়ে গেছে। সো তারপর এখানে যেটা আছে সেটা আমরা কম্পোজিশন ক্রিয়েট করার পরে আমরা কত রেজুলেশন নিয়েছি, আমরা নিয়েছি হলো 1920 এবং 1080 রেজুলেশনে নিয়েছি। আমরা 25 বিটে নিছি, ঠিক আছে। আমরা 25 যে ফ্রেম রেট সেটাতে নিছি। সো আমরা এখান থেকে যখন আমরা করব তখন আমরা এখান থেকে একটা
কিংবা 2টা ভিডিও আমরা এখান থেকে ইয়া করতে পারবো, ইনপুট করব। তারপরে আমরা দেখতেছি এখানে টাইম লাইনে কীভাবে কাজ করে। সো এখান থেকে আমরা একটা ভিডিও কি 2টা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিচ্ছি, আমরা এখান থেকে ডাইরেক্ট নিচ্ছি। আমরা তো আগে দেখছি যে কীভাবে নিতে হয়। এখান থেকে আমি এখানে ইনপুট করলাম, এই যে আমি এখান থেকে ইনপুট করে নিলাম। নেওয়ার পরে আমার দেখা যায় যে অনেকগুলো আমাদের সিকোয়েন্স নিয়ে এখানে কাজ করতে হবে, অনেকগুলো ভিডিও নিয়ে একসাথে কাজ করতে হবে। সেজন্য যে কাজটা করবো এখান থেকে আমরা এখান থেকে কিন্তু এই যে ইয়েটা আছে এইটা আমরা কিন্তু একটা ফোল্ডারের মধ্যে নিতে পারবো, নিয়ে কাজ করতে পারবো। এবং লেয়ার হিসেবে আমরা যেমন ফটোশপে যেমন দেখছি যে লেয়ার হিসেবে কাজ করে, আমরা এটা নিয়ে কিন্তু লেয়ার হিসেবে কাজ করতে পারবো। সো এখান থেকে আমরা এই যে একটা ফোল্ডার নিলাম, নেওয়ার পরে আমি যদি এখান থেকে এই টোটালটা সিলেক্ট করি, এরকমভাবে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এই যে ফোল্ডারের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ফোল্ডারের মধ্যে চলে গেল। এই যে এখানে আমরা যদি এটা রিনেম করে আমরা নাম দিয়ে দিলাম যে আমাদের এরকম যেটাই হোক এটা আমরা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমার কিন্তু এটা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা এখানে ভিতর থেকে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে যখন এটা নিয়ে কাজ করব, কাজ করার পরে এখানে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের টাইম লাইনে ড্র্যাগ করতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করার পরে আমরা যদি টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে আমার ভিডিওগুলো অন হয়ে গেছে। আমার এখানে রেজুলেশনটা কম, এই জন্য মূলত আমাদের এটা আমরা ধরে এরকমভাবে বড় ছোট শিফট ধরে জোর করে তাহলে আমাদের নিখুঁতভাবে হবে। এরকমভাবে আমি করে নিলাম। এইখানে আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখছিলাম তখন কিন্তু আমরা এই ভিডিওটা উপরে নিচে এরকম করে নিয়ে সাজাতে পারছি, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এইখানে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও কিন্তু দেওয়া যাবে না। আমরা যদি সরাইতে চাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে এইভাবে ধরে আমাদের এটা সরাই নিতে হবে এবং নাড়াই নিতে হবে। ঠিক আছে, সো আমাদের যে লেয়ারটা আছে উপরের যে লেয়ার নিচের লেয়ার আমরা ফটোশপে দেখছি কিন্তু যে লেয়ার অনুসারে কাজ করে। আমাদের এই যে অ্যাডোবি আফটার এফেক্টস আছে সেটাও কিন্তু এই লেয়ার হিসেবে কাজ করে। সো আমরা এখান থেকে দেখলাম যে আমাদের এই লেয়ারগুলো যে আছে আমি একটা এই লেয়ারটার উপরে নিয়ে যদি কাজ করি তাহলে এই ভিডিওটা আসবে। আমি যদি একটু দেখি এইভাবে, ঠিক আছে, এইটা যদি দেখি লেয়ারটা নিচে নিয়ে আসলাম, এই যে আমার কিন্তু এই লেয়ারটার উপরে যখন নিয়ে আসবে তখন কিন্তু এই ভিডিওটা দেখা যাচ্ছে। আমরা যদি এই লেয়ারটার উপরে নিয়ে আসি তাহলে এই ভিডিওটা দেখা যাচ্ছে। আমরা যে কোনো ভিডিও হোক আর যেটাই হোক আমরা এখান থেকে কিন্তু লেয়ার হিসেবে কাজ করে এটা। আর আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেটা দেখছিলাম সেটা হলো আমাদের এইটা একটা আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু আরেকটা ভিডিও একই টাইম লাইনে দিতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু একই টাইম লাইনে দেওয়া যাচ্ছে না। একটা ডিউরেশনে একটাই ভিডিও থাকছে, অন্যগুলো কিন্তু এখান থেকে থাকছে না। ঠিক আছে, সো এখান থেকে আমরা অনেক সময় আমরা আমাদের এক ভাই প্রশ্ন করছিল যে আমি অ্যাডোবি আফটার এফেক্টসে প্লে করতে পারতেছি না। এটা একটা একদমই সহজ। এখান থেকে যদি আমরা যে আমাদের ইয়াটা আছে আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের যদি আমরা স্পেস বার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, এই যে আমরা যদি স্টপ করতে চাই তাহলে আমরা স্পেস বার ক্লিক করলে আবার এটা আমাদের প্লে মানে হয়ে যাবে, আমাদের মানে পজ হয়ে যাবে এটা। ঠিক আছে, সো আমাদের এখানে মূলত এখানে যে আমাদের যে ইয়াটা আছে ডিসপ্লেটা আছে সেটা আমার 25% দেওয়া আছে। আমরা যদি এখান থেকে অনেকগুলো পার্সেন্ট আছে সেগুলো আমরা জুম করে নিতে পারবো। ঠিক আছে, আমরা যেহেতু 25% নিছি সেই জন্য আমার এরকম দেখাচ্ছে। সো উপরে আমাদের অনেকগুলো ইয়া আছে, আমাদের যে শেপগুলো আছে নিচে উপরে এবং যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনা করব। সো আমরা দেখলাম যে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে টাইম লাইনে নিয়ে আসতে হয়, ইনপুট করতে হয় এবং আমাদের যে প্রাথমিক যে ইন্টারফেসটা আছে সেটা কী নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। আর এখান থেকে যদি একটা আছে উইন্ডো থেকে আমার যে কোনো জিনিস যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো আছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। অডিও ভিডিও যেটা আমার ইচ্ছা আমি এখান থেকে ক্লিক করলে সেটা কিন্তু আমার ওখানে এই যে এই পাশে হোক এই পাশে হোক আমার এটা দেখা যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব, বলে রাখলাম, সেটা হলো আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।